বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কালকের ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কেননা অনেকটা রাত্রির হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, আর তার মধ্যে এসে কিছু কাজ বাজ ছিল, এই জন্য আর করতে পারিনি। তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করে দিই ওই ভিডিওটা, তারপরে আবার আর দেখো এখন আমরা চা খাচ্ছি, আর পরে তোমাদের রুম ট্যুরটা করে দেখাবো আমি কোথায় আছি আর কিভাবে আছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওর মশাই চা খাচ্ছে, আর আমার ছেলে দেখো লাত খাচ্ছে, বিছনা ছেড়ে এখানে এসে পড়ে আছে, ওর ঘুমই ভাঙছে না। কি রে ওই ওঠ, ওর দেখ ঠান্ডা ঠান্ডা হাতগুলো দিয়ে দেবো গায়ে। কি রে, আমার বর যে রুমটায় আছে না, রুমটা জানো তো বেশ বড়, কিন্তু সমস্যা একটাই, এই রুমের মধ্যে সিঙ্গেল একটা খাট রয়েছে, যেটাতে আমাদের তিনজনের হবে না। তাই আমরা ঠিক করেছি এই খাটের যে মানে তোষক জাজিম যে মোটা মোটাগুলো ছিল, সেগুলো আমরা এইখানে পেতে নিয়েছি, তাহলে তিনজন আরামসে শুতে পারি। কিন্তু আমার ছেলেকে জানো তো, কালকে রাত্রিবেলা ওপরে শুয়েছি, কিন্তু আমার ছেলের তো একা ঘুম আসে না, সে তো ঘুমাতে পারেনি। আর এখন বরমশাই ডিউটি যাবে বলে তৈরি হচ্ছে, মানে এখন হচ্ছে ডিউটি বেরোবে, আর আমি এদিকে কিচেনে চলে এসেছি। আর আজকে সকালবেলা উঠেই কিচেনটা বেশ করে পরিষ্কার করেছি। কি বলো তো, ব্যাচেলারদের কিচেন থাকলে যেটা হয়, এদিকে নোংরা ওদিকে নোংরা, এদিকে বাটি ওদিকে ঘটি, একটুও গোছানো না। তারপরে কিচেনটা পরিষ্কার করে বরমশাইকে খাবার দিয়েছি। তারপরে ও এখন চলে যাবে ডিউটিতে, তারপরে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে বাকি কাজগুলো সব সারবো। তোমরা দেখে নিলে এখন হচ্ছে বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে, এবার আমি বাকি সব কাজগুলো সারবো, সেরে স্নান করে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো। আর এখানে এত ঠান্ডা না, আর এই রুমটাতে জানো তো বাইরের থেকে বেশি ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা লাগছে, মানে আমার তো এসে রাত্রিবেলা মানে আমি জাস্ট কাঁপছি থরথর করে, আর ঠিকমতো ভালো ঘুমও হচ্ছে না, একটা অচেনা জায়গায় যেটা আসলে হয় সেই রকমই অবস্থা। আর আমার ছেলে দেখো কম্বলে জড়াশড়ি দিয়ে একবারে শুয়ে রয়েছে, আর আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির ওখান থেকে এখানটা বেশি ঠান্ডা লাগছে এত। আর তার মধ্যে ট্রেনের হাওয়া টাওয়াগুলো খেতে খেতে এসছি, যার জন্য হয়ে গেছে কি আরও ঠান্ডাটা মাথায় পুরো লেগে গেছে। জানি না, ঘুরতে তো ইচ্ছা করছে, এবার শরীর ঠিক না হলে কাল পরশুর মধ্যে যদি বেরোতে পারি তো ভালো, আর না হলে আবার পরে বেরোতে হবে। দেখা যাক কী হয়, যা হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থেকেও আমার ভিডিওর আমার চ্যানেলের। চলো দেখা হচ্ছে আবার পরে। এখন চলে আসলাম আবার কিচেনে, আর ছেলেকে রুটি করে দিতে হবে, আর আমার ছেলের বায়না ডিমের অমলেট দিয়ে রুটি খাবো, সেটা তোমরা আগের আমার ভিডিওতেও দেখেছো। আমার ছেলে ডিমের অমলেট দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, আর এখন ওটা করে দেব। আর আটা এদিকে মাখা আছে, এরকম মেখে রেখে গেছি, কারণ বিকাশ খেয়ে গেছে, তখন দুটো রুটি করে দিয়েছি, আর সব কিছুই একবারে এখানে সাজিয়ে রেখে দিচ্ছি, শুধু রুটিটা করবো আর ডিমের অমলেটটা করেই ছেলেকে একদম খেতে দিয়ে দেবো। দেখো চোখের তলায় কালি পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে এই তিন চার দিন কি বলবো, সপ্তাহখানেক ধরে না একদম ঠান্ডা যেন কমতেই চাইছে না আমার। চলো বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো, একটু একটু করে দেখতে থাকো। হ্যাঁ, আর আমাদের জানো তো, বাড়িতেও যখন ছিলাম তখন আমাদের প্রত্যেক দিন সকালবেলা জলখাবারে রুটি হতোই, আর এখানেও হয়, কেননা ও খেয়ে দিয়ে অফিস বেরোয়, সেই জন্য তো রুটি করে দিতে হবে। সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলের জন্য এখন করে দিচ্ছি দুখানা রুটি। আর করলে তখন করা হয়ে যেত, আর এখন করলে কি একটু গরম গরম ডিমের অমলেট দিয়ে খেতে পারবে। আর এখানে এতটাই ঠান্ডা যে মানে নিমেষের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম রাখছি তারপরেই দেখছি গিয়ে আর কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য ছেলের রুটিটা আর তখন করে রাখিনি, এই জন্য এখন করে ছেলেকে খেতে দিয়ে দেবো। আর এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য ঘুরতেও এসেছি, এখন তো ওদের ভীষণ মজা যাকে বলে। আবার যখন বাড়ি যাব তারপরে গিয়ে রেজাল্ট আউট হলে আবার পড়াশোনা স্টার্ট হবে, তারপরে গিয়ে সব কিছু আবার রেগুলারলি চলতে থাকবে। এখন নতুন জায়গা নতুন কাজ সব কিছু আমারও একটু ধরতে সময় লাগছে, কেননা একদম সবে কালকে এসছি, তার উপরে আজকেই সব কাজ একসাথে করা, নতুন জায়গায় খুবই একটা সমস্যা। এই জন্য অনেকটা দেখছি লেট করে কাজগুলো করতে পারছি, ভাবছি এটা করব, থাক ওটা আগে করে নিই, এইভাবে জানো তো সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের অমলেটটা প্রায় ভাজা হয়েই গেছে, এরপরে ওটাকে নামিয়ে দিতে যাব হচ্ছে ছেলেকে খেতে।
আর আমার ছেলের ডিমের অমলেট এত যে প্রিয় আমি তোমাদের কি করে